হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা নিশ্চয় সবাই জানো যে ইউটিউব কতগুলো গাইডলাইন্স দিয়ে রেখেছে, তার মধ্যে কিছু কিছু এমন পলিসি আছে, সেই পলিসিগুলো যদি আমাদের ভিডিওর মধ্যে ভুল হয়ে থাকে বা আমরা যদি করে থাকি তাহলে কিন্তু চ্যানেল টার্মিনেট হয়ে যায়। টার্মিনেট হয় কিরকম? প্রথমে একটা ওয়ার্নিং স্ট্রাইক আসে, তারপরে আরো 3টে স্ট্রাইক যদি 90 দিনের মধ্যে চলে আসে তাহলে কিন্তু চ্যানেল টার্মিনেট হয়ে যায়। এখন নতুন একটা সিস্টেম হয়েছে কি, তুমি যদি বারবার বারবার যদি কোনো পলিসির বাইরে গিয়ে ভিডিও বানাতে থাকো, স্ট্রং ভাবে যদি ভুল করে থাকো, তাহলে কিন্তু তোমার চ্যানেলে কোনো ওয়ার্নিং আসবে না, কোনো 3টে স্ট্রাইকও আসবে না 90 দিনের মধ্যে, তোমার চ্যানেল ডাইরেক্ট টার্মিনেট হয়ে যাবে। আজকে ইউটিউব গাইডলাইন্সের মধ্যে এমন একটা পলিসি নিয়ে কথা হলো যে পলিসিটাতে সবাই ভুল করে থাকে, সেই পলিসি অনুযায়ী সবাই বেশিরভাগই এই কমন ভুলটাই করে থাকে। সেটা হচ্ছে স্প্যাম পলিসি। স্প্যাম পলিসি নিয়ে আজকে 5খানা তোমাদের আপডেট দেবো যে কি কি ভুল ভিডিওর মধ্যে আমরা করে থাকি যার জন্য স্প্যাম পলিসি চলে আসবে। ভিডিওটা শুরু করার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইবটা করে দিও। 1 নম্বর পয়েন্টটা কি, তোমার টাইটেল আর থাম্বনেলের মধ্যে কোনো স্টোরি বা মুভি দেখানোর প্রমিস করেছো, এমন কিছু লিখে রেখেছো যে মুভি আর স্টোরি এরকম কিছু একটা পাওয়া যাবে। ভিউয়ার সেটা দেখে ক্লিক করে তোমার ভিডিওতে ঢুকবে, এবার ঢুকে দেখা গেল ভিডিওর মধ্যে সেরকম কিছুই নেই। তুমি ভিডিওর মধ্যে বলছো যে আমার ভিডিওতে এরকম কিছু পাওয়া যাবে না, ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেখানে গিয়ে তুমি থার্ড পার্টি অ্যাপ বা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়ে তুমি ভিডিওটা দেখে নাও। তাহলে এটা কিরকম হলো, ভিউয়ারকে তুমি একটা জিনিস প্রমিস করেছো তোমার টাইটেল বা থাম্বনেল দেখিয়ে, কিন্তু ভিডিওর মধ্যে গিয়ে ভিউয়ার সেটা পাচ্ছে না, সে অন্য তোমার ভিডিও থেকে বেরিয়ে গিয়ে অন্য একটা থার্ড পার্টি অ্যাপ বা থার্ড পার্টি ওয়েবসাইট প্ল্যাটফর্মে গিয়ে ওই ভিডিওটা দেখছে। এটাকে ইউটিউব মিসলিড করা বলে ভিউয়ারদের সাথে। তুমি যেটা প্রমিস করে রেখেছো সেটা কিন্তু ভিউয়াররা তোমার ভিডিওতে গিয়ে পাচ্ছে না, তখন কিন্তু ইউটিউব থেকে সুইচ করে অন্য একটা প্ল্যাটফর্মে চলে যাচ্ছে। এটাকে কিন্তু ইউটিউব মিসলিড বলে কিন্তু ধরে। আর এরকম কাজ যদি তোমরা করে থাকো তাহলে এই ভিডিওতে স্প্যাম পলিসি চলে আসতে পারে। 2 নম্বর পয়েন্টটা কি, এমন অনেকে কিন্তু ভিডিও বানায় যাদের থাম্বনেল বা টাইটেল লেখা থাকে যে তুমি এত টাকা ইনকাম করতে পারবে বা 1000 টাকা ইনকাম করতে পারবে বা 1200 টাকা ইনকাম করতে পারবে, এরকম কিছু লেখা থাকে। ভিউয়ারটা কিন্তু সেটা দেখে ওই ভিডিওর মধ্যে ক্লিক করে না। এবার ভিডিওটা দেখতে দেখতে দেখা গেল তুমি একটা কোনো থার্ড পার্টি অ্যাপের কথা বলছো যে এই অ্যাপটার মধ্যে ইনভেস্ট করো, তুমি এত টাকা ইনকাম করতে পারো। ইউটিউব কিন্তু এগুলোকে স্প্যাম পলিসি হিসেবেই দেখে। স্প্যাম পলিসি হিসাবে কেন দেখে ইউটিউব, এমন কিছু থার্ড পার্টি অ্যাপ আছে যেখানে গিয়ে ভিউয়াররা সেখানে গিয়ে ইনভেস্ট করলো তোমার কথা শুনে। এবার ইনভেস্ট করে তারা কিন্তু একটা স্ক্যামের মধ্যে পড়ে গেল। ইনভেস্ট করে দেখা গেল কোনো ইনকাম হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, লাস্টে তার টাকাটা স্ক্যাম হয়ে গেল, তার সাথে স্ক্যাম হয়ে গেল। এর জন্য ইউটিউব এটাকে স্প্যাম পলিসি হিসাবে দেখে। এর মধ্যে কিন্তু এরকম ভিডিও বানানো যাবে না। 3 নম্বর পয়েন্টটা হলো, ইউটিউবে দেখা গেল তুমি একটা ভিডিও আপলোড করলে, ভিডিওটা অনেক ভাইরাল হয়ে গেল, অনেক ভিউ হলো, অনেক সাবস্ক্রাইবার আসলো, তোমার অনেক কিন্তু ইনকামও হলো। এবার কি করলে, এই ভিডিওটা ভাইরাল হয়েছে বলে তুমি এই ভিডিওটাকে বারবার তোমার চ্যানেলে আপলোড করছো, ডিলিট করে দিচ্ছ একবার, আবার আপলোডও করছো। ধরো তোমার মাল্টিপ্লে চ্যানেল রয়েছে, 10টা চ্যানেল আছে, আরো 15টা চ্যানেল আছে, তুমি সবকটা চ্যানেলের মধ্যে এই ভিডিওটা আপলোড করতে থাকলে ইনকামের জন্য, ইনকাম হয়েছে ভালো ওটার দিকে, তাই তুমি আপলোড করতে থাকলে। ইউটিউব কিন্তু এটাকে স্প্যাম পলিসি হিসাবেই দেখে। ইউটিউব স্প্যাম পলিসি হিসাবে দেখে কেন, ইউটিউব বলে থাকে এরকম কাজ করলে ইউটিউব অ্যালগোরিদমের সাথে একটা চিট করা হয়, তাই ইউটিউব এটাকে স্প্যাম পলিসি হিসাবেই দেখে। তুমি যদি এরকম কোনো কাজ করে থাকো ইউটিউবের মধ্যে তাহলে কিন্তু তোমার স্প্যাম পলিসি চলে আসবে। 4 নম্বর পয়েন্ট হলো, ইউটিউবে কিন্তু অনেক ফ্রি নো কপিরাইট কিন্তু অনেক ভিডিও পাওয়া যায়। এই ভিডিওগুলো কি করলে, তুমি ডাউনলোড করে নিয়ে এবার তোমার চ্যানেলে বারবার তুমি আপলোড করছো, তোমার মাল্টিপ্লে চ্যানেল আছে আরো, সেগুলোর মধ্যেও তুমি বারবার আপলোড করছো। ওই ভিডিওর অরিজিনাল যে ওনার রয়েছে তার সাথে কিন্তু এটা ব্রেক করা হবে, তাই ইউটিউব এটাকে কিন্তু স্প্যাম পলিসি হিসাবে দেখে। কিন্তু এরকম যদি কাজ করে থাকো ইউটিউবে কিন্তু তোমার স্প্যাম পলিসি চলে আসবে। 5 নম্বর পয়েন্ট হলো লো অ্যাফয়েড কন্টেন্ট। এই কন্টেন্টের কথা কিন্তু আমি আগেও বলেছি ভিডিওতে। এরকম তুমি অন্য কারোর ভিডিওর ক্লিপ বা ফটো এরকম কিছু ডাউনলোড করে নিয়ে তুমি এডিট করে এআই এর মাধ্যমে ভয়েস করে দিচ্ছ, নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, সেইভাবে তুমি আপলোড করে দিচ্ছ। এতে কি তোমার কোনো কিন্তু ভ্যালু নেই। ইউটিউব যখন এটাকে চেক করবে দেখবে তোমার কোনো হিউম্যান টাচ নেই, তুমি নিজে শুধু এডিট করে বা এআই দিয়ে ভয়েস করে তুমি এটা আপলোড করে দিয়েছো। এখানে নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, নিজের কোনো ভ্যালু নেই, তাই এটাকে ইউটিউব লো অ্যাফয়েড কন্টেন্ট বলে কিন্তু ধরে। এটাতে কি হয়, ভিউয়ারটা কিন্তু কোনো ভ্যালু তোমার খুঁজে পায় না এই ভিডিওর মধ্যে, তাই এটাকে ইউটিউব স্প্যাম পলিসি হিসাবেই কিন্তু দেখে। তুমি নিজের ক্রিয়েটিভিটি লাগাও, নিজের ভ্যালু অ্যাড করো, তাহলে তোমার এই স্প্যাম পলিসি আসবে না। আর যদি এরকম এআই দিয়ে যদি কোনো ভিডিও করতে থাকো তাহলে কিন্তু তোমার ভিডিওতে স্প্যাম পলিসি চলে আসবে। আর এই 5টা আপডেট কেমন লাগলো কমেন্টে জানিও।